3-4 দিন পরে ফাইনালি বাসায় চলে আসলাম। আর কোথায় গিয়েছিলাম অবশ্যই শেয়ার করব। সবাই মিলে এই যে বোটে উঠছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে এখানে আমি মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ, আর এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ। তো রূপকথার বাবা তাড়াহুড়া করে ভর্তা বানাচ্ছে, যেহেতু আগের ব্লগে বলেছিলাম আমরা গিয়েছিলাম আমার জায়ের বাপের বাড়ি। তো জায়ের বাপের বাড়ি থেকে আবার আমাদের দাওয়াত এসেছে। তো কোথা থেকে অবশ্যই জানাবো, দেখতে থাকো প্রিয় বন্ধুরা। আর এই যে এখানে রূপকথার বাবা পেঁয়াজ, মরিচ আর হলো ধনিয়া পাতা দিয়ে ভর্তা। আমাদের বাসায় আসতে দুপুর হয়ে গিয়েছে। আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় 3টা বেজেছে। তো বাড়িতেই খাবার খেয়ে নিব, তাই আলু ভর্তা আরও কি খাবার খাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে সবাই আমরা কি দিয়ে আজকের আমাদের দুপুরের খাবারটা খেয়েছি। আর কোথায় গিয়েছিলাম সেটা তো বলেছি, যে আমার জায়ের ভাইয়ের শ্বশুর বাড়ি, ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি। তো চর এলাকায়, আর চর এলাকাটা ভীষণ সুন্দর ছিল। কেমন ছিল অবশ্যই দেখাবো, দেখতে থাকো। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্যে বলছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। তো এই যে এখানে একে একে সব মশলা দিয়ে দিল, যেমন কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর এই এখন আলুগুলো দিয়ে দিবে, সরিষার তেল দিয়ে মেখে নিয়েছে। তো রূপকথার বাবা তাড়াহুড়া করা ভর্তা বানাচ্ছে, যেহেতু আমাদের দুপুর টাইম আগেই বলেছি বাসায় খাবো, লাঞ্চ টাইম হয়ে গেছে অনেক আগেই। তো এই যে ফাইনালি সবাই রেডি হয়ে আমরা তৈরি হয়ে নিয়েছি। এটা হলো আমার জায়ের বাপের বাড়ি। তো সবাই এখানে রেডি হয়ে আছে, যাব এখন জায়ের ভাইয়ের শ্বশুর বাড়ি চর অঞ্চলে। আর এই যে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার জায়ের ছেলে, ও হলো হাসান। আর এখানে রূপকথার বাবা কাব্য আর রূপা ভীষণ মজা করছে। রূপা আর কাব্য তো ওর বাবাকে হাতছাড়াই করছে না। কাব্য সারাক্ষণ ওর বাবার সাথেই আঠার মতন লেগে থাকে, আর সাথে যোগ হয়েছে রূপা। আমি বুঝি না, রূপকথার বাবার পিছনে সকল বাচ্চারা এমনভাবে লেগে থাকে যা বলার বাহিরে। আসলে আদর ভালোবাসা যেখানে পাবে বাচ্চারা সেখানেই যাবে, এটাই স্বাভাবিক। আর তার মাঝে এখানে একটা কাণ্ড হয়ে গেল। এই যে কাব্য সানগ্লাস নিয়ে 3জনের মারামারি লেগে গিয়েছিল, বলছে আমাকে দাও আমাকে দাও। আর এই যে এখানে কাব্য বলছে আম্মু একটি ছবি তুলো। তো এই যে সানগ্লাস পরে আমার ছোট্ট বাবা ছবি তুলছে। আর এখন দেখতে থাকো কি হয়েছে, কাব্য ড্রাইভার হয়েছে। গাড়ি, অটো গাড়ি চালাও। অটো গাড়ি দিয়ে কোথায় যাবা বাবা? কি আনতে যাবে? তাই, এটা তোমার কি হয়? বন্ধু? ভাই হয়? তাই, এখানে তাকাও আম্মুর কাছে। তুমি কোথায় যাবা? নারায়ণগঞ্জ যাবা? কি পরে উপর থেকে? তারপরে একে একে আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। এখন এই যে চলে যাব, পথেই রওনা দিয়েছি, এখন যাচ্ছি ওই যে চর অঞ্চলে যাব, সেটাই বলেছিলাম। আর এটা হলো সাইডের রাস্তা, এখানে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে এই সুন্দর গাছগুলো হয়েছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর পাশেই হলো বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সরকারি। আর এই সরকারি বিদ্যালয়ের নাম এখানে দেয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। এই যে মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হলো মতলবে। তো মতলবের ভিডিওটা যারা চাঁদপুর মতলবের দিকে আমি গত ব্লগে দেখিয়ে দিয়েছি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। আর এখানে এই যে এটা হলো পাকা রাস্তা, বড় রাস্তা আর কি। তো বড় রাস্তায় উঠেছি গাড়ির জন্য, এক এক করে আগের গাড়ি চলে গেছে, এখন আমরা অপেক্ষা করছি
তো আমরাও গাড়ি পেলে চলে যাব। এই যে গাড়িতে চলে এসেছি, অটো দিয়ে আসতে হয়, বেশি দূর না। তো এই যে নদীর পার, আবার নাকি এখানে নৌকো পারাপার হবে। তো নৌকা পারাপার হওয়ার জন্য এই যে নদীর সাইডে চলে এসেছি। আর এখানে তো রূপকথায় ওরা ভীষণ এনজয় করছে। এই যে কচুরি পানা ফুল নিয়ে ওরা দেখেই পাগল হয়ে গেছে। তো ওই যে ওইটা হলো আমার বিয়ের বড় ছেলে, আমার জায়ের বড় ভাইয়ের ছেলে, ভাগিনা ভাতিজা আর কি। তো ও ওদের সবাইকে সময় দিচ্ছে আর ফুল তুলে দিচ্ছে। আর এটাই হলো এই যে আমার বিয়াই, আমার জায়ের বড় ভাই। তো ওনারা খুব ভালো আর ফ্রেন্ডলি ছিল, আমাদেরকে অনেক টাইম দিয়েছে। আর এই যে একে একে আমরা ট্রলারে উঠে গেলাম। তো পুরো ফ্যামিলি সহ ওদের দুই বোন আর ভাবি, বড় ভাবি আর কি। আর আমরা সবাই আমাদের ফ্যামিলির, আমার শাশুড়ি, রূপকথার বাবা, রূপকথা আর ওনাদের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে আর ভাইয়ের ছেলে মেয়ে, সবাই মিলেই এই যে ট্রলারে উঠে গেলাম। তো ট্রলার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আর এখানে নদীটাতে ভীষণ মাছ ছিল, অনেক সুন্দর মাছ দেখাই যাচ্ছিল। আর হাঁস পালে, এখানকার গ্রামের মানুষরা তো অনেক পশু পালন করে, গবাদি পশু। আর এই যে রূপকথা ট্রলারের সাইডে বসে মাছ দেখছিল। আর নদীর সাইড থেকে তো ফুল নিয়েছে, কচুরি পানার ফুল, এখন ট্রলারে উঠেও হাতছাড়া করবে না কচুরি পানার ফুল। তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। এই যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একে একে ট্রলার এসে ভিড়েছে নৌকার ঘাটে। তো এই যে হাত ধরে সাঁকো পার হচ্ছি, এখানে সাঁকো দিয়ে যেতে হয়, নামতে হবে। পারাপার হয়ে গেছি। আর ভীষণ ভয় করছিল, যেহেতু আমি সাঁকো দিয়ে কখনোই চলাচল করিনি। তো একে একে হাতে ধরে সবাইকে নামানো হয়েছে। আর এই যে ফাইনালি আমরা এটা হলো চর অঞ্চল। তো চরের মানুষের জীবনযাপন আমরা জানি অনেক কষ্টের, এখানে অনেক কষ্ট করে তাদের জীবনযাপন শুরু করতে হয়। আর এই যে চারিপাশে সবুজ ক্ষেত, ধান ক্ষেত লাগিয়েছে। আর সরিষা তখন ছোট ছোট ছিল। আর ধান ক্ষেত এই যে ছোট এখনও। তো আমরা তো গিয়েছিলাম শীতের কিছুদিন পর, অল্প অল্প শীত ছিল তখন সেখানে। আর গ্রামে এই যে গোবরের গইটা থাকবে না তা তো কখনো হয় না। সুন্দর গোবরের গইঠাগুলো সারিবদ্ধভাবে দেয়া হয়। আর এখানের যেমন পরিশ্রমী করে ছেলেরা, তার পাশাপাশি মেয়েরাও কিন্তু অনেক পরিশ্রমী হয়। আর এই যে সুন্দর দূরের নৌকাগুলো নদীর সাইডে খুবই ভালো লাগে। আর এই যে বলেছিলাম, পুরুষের পাশাপাশি এখানকার মহিলারাও খুব কর্মজীবী হয়ে থাকে, পরিশ্রমী হয়ে থাকে। তো ওনারাও আশেপাশে যেমন গবাদি পশু পালে, অনেক সময় ক্ষেত খামারির কাজও তাদের হাজবেন্ডের সাথে সাহায্য করতে যায়। তারপরে এই যে এখানে খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেক চমৎকার আর খুবই ভালো লাগছিল। তো আমার সাথে সবাই আপনারা এনজয় করেন। তো অনেক দূর আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখানে চর অঞ্চলে আর কি সহজেই কোনো বাহন থাকে না, যানবাহনের সুব্যবস্থা নেই। তাই আমাদের হেঁটেই অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে, কিছুই করার নেই। তো বাচ্চা কাচ্চা নিয়ে কুলে নিয়ে যাওয়া অনেকটা টাফ হয়ে যায়, তারপরেও কিছু করার নেই, এখানে যানবাহন একদমই চলাচল করে না। তারপরে এই যে সবচেয়ে অবাক হয়েছি আমি, যে সব সময় দেখেছি তাল গাছের উপরে বাবুই পাখির বাসা বাঁধে, কিন্তু নারিকেল গাছের সামনেই দেখতে পারবেন। আর এই যে সবজিও চাষ করা হয় বাড়ির আঙিনাতে, সুন্দর এইখানে কালা বেগুন চাষ করা হয়েছে, মুরগি পালন, আর টিনের ঘর, মাটির সাইডে পিঁড়া, কি সুন্দর লাগে দেখতে, অপরূপ দৃশ্য। আর আমরা এই যে আশেপাশের বাড়িঘরগুলো খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে খড়ের মাচা, আর খুব সুন্দর করে সাজানো গোছানো, যেমন
মাচা দিয়ে সবজি চাষ করে, লাউ গাছ লাগিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে নারিকেল গাছ, এই নারিকেল গাছে দেখেন প্রিয় দর্শক, নারিকেল গাছে কখনো আমি দেখিনি, অবাক দৃশ্য, অদ্ভুত ঘটনা যে বাবুই পাখি বাসা বাঁধে, অথচ নারিকেল গাছে কিন্তু বাবুই পাখি, প্রতিটা নারিকেল গাছে এই এলাকাটাতে দেখলাম বাবুই পাখি বাসা বেঁধে আছে। আর এই যে স্বাদের লাউ, লাউ দেখলে অবশ্যই এই গানটা আমার মনে পড়ে যায়। তো আমার মতো প্রিয় দর্শক কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে স্বাদের লাউ বানাইলো মুড়ে বৈরাগী। তো তারপরে দেখতে দেখতে চলে আসলাম এই যে শ্বশুর বাড়ি, আমার না কিন্তু ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার জায়ের ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এখানে এই যে মুরগি পালে তারা, আর কাব্য তো ভীষণ খুশি হয়ে গেছে, ও মুরগির বাচ্চা দেখে এখনই পারে না, ও ধরতে যায়, ধরতেও গিয়েছে। তো মুরগি যেহেতু খাঁচার ভিতরে বন্দি করে রাখা আছে, ছোট ছানা, তাই ছাড়ে না। তারপরও ও ছেড়ে দিবে চাইছে, ছেড়ে দিতে খাঁচা থেকে, কিন্তু ছেড়ে দিলে তো পুরো ঘর বাড়িতে হাঁটাহাঁটি করবে, তাই ওনারা মেহমান ভর্তি ঘর, আর ছোট ছোট যেহেতু বাচ্চা তাই আটকে রাখা হয়েছে। এগুলো কিন্তু ওই যে আমার জায়ের ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির অংশ, এখানে চাচা শ্বশুর আছে, ওর দুই পাশে চাচা শ্বশুররা। আর ওই যে এই বাড়িটা হলো আমার জায়ের মানে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির ঘর। তো এই যে আমাদেরকে নাস্তা দিয়েছে, আর গ্রাম অঞ্চল আত্মীয় স্বজন গেলে অবশ্যই পিঠা পায়েসের আয়োজন করবে, এটা তো তাদের রীতি নেওয়াজ। তো এই যে এখানে 2 রকমের পিঠা দিয়েছে, আর ভীষণ ক্লান্ত ছিলাম যেহেতু ভিডিও করার আগেই সবাই একদম এখানে জুস দিয়েছে, ট্যাং আর কি, তো ট্যাং সবাই খেয়ে ফেলেছে, আমি ভিডিও করতে পারিনি, দুঃখজনক ব্যাপার। তো হালকা পাতলা নাস্তা করে আমরা এই যে রূপকথা, আর ওরা খুব এনজয় করছে নদীর কিনারে এসে নৌকার উপরে উঠে, যেহেতু রূপকথা মানে কখনো এরকম ফিল করেনি, এরকম কিছু দেখে নেই, যেহেতু শহরেই ওর জন্ম, শহরে বেড়ে উঠছে তাই। আর গ্রামে ও খুব মানে আনন্দ করে খেলাধুলা করছে, আমারও ভীষণ ভালো লাগছে। নদী, নৌকা সব কিছু মিলে পুরা ছবির মতন একটি দৃশ্য। তারপরে সবাই মিলে খুব এনজয় করলাম, ঘুরে আসলাম আমরা। তারপরে গিয়েছিলাম খাবার খেতে, তো দুঃখজনক ব্যাপার কাব্য আমাকে মোবাইল একদমই দেয়নি। তো খাবারের কিন্তু এলাহি আয়োজন হয়েছিল, খাসির গুস্ত, গরুর গুস্ত, মুরগির রোস্ট, তারপরে ফ্রাই, আরও অনেক আয়োজন ছিল। দুঃখের ব্যাপার আমি সেই ভিডিওটা ধারণ করতে পারিনি। আর এই যে আমরা গ্রাম ঘুরতে বের হয়ে গেছি অলরেডি, তো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো গ্রামের এই অপূর্ব দৃশ্য চর অঞ্চলের। তারপরেও এখন সব কিছু উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো গ্রামও উন্নত হবে, এটাই স্বাভাবিক। টিনের ঘর আছে, খড়ের ঘর ছিল আগে নাকি, তো সেটা কেউ হুলা দিয়ে সন দিয়ে ঘর বানিয়ে থাকতো, তো আস্তে আস্তে এই যে চোয়ারি ঘর, চোচলা ঘর বানায় সবাই। আর ওই যে ওইটা একটা মসজিদ। আর আমরা এখানে অনেকক্ষণ নদীর সাইডে দাঁড়িয়েছিলাম। আর ওই যে ছোট্ট গরুটা, ওটা কিন্তু ছোট হলো, ওটা আমাদেরকে দৌড়ানি দিয়েছিল, গুঁতো দিতে এসেছিল। আর এই যে রূপকথা, ওরা সবাই মিলে কাশফুল নিয়ে এসেছে, কাশফুলগুলো দিয়ে আমি একটু হাওয়া খাচ্ছি। আর এই সুযোগেই আমার কাব্য বাবা চলে গেছে নদীর কিনারে পাথর ছুঁড়তে, পানিতে নামবে বলে। আর ভাই চলে গেছে, তাই ছোট ভাইকে আনতে বড় বোন দৌড়িয়ে গেছে, যেহেতু ভয় পাবে যদি পানিতে নেমে যায়, তাই রূপকথা ভীষণ ভয় পেয়ে যায় আর দৌড়ে কাব্যকে আনতে যায়। আর এই যে আমরা আবার ব্যাক করছি, আর এখানে আচার এসেছিল, আচারওয়ালা একজন মামা, তো ওখান থেকে সবাই মিলে আচার খেয়েছি। আর কাব্য এই যে ছুটাছুটি করতে চাইছে এখান থেকে ওখানে, মুরগি দেখে দৌড়ানি দিবে মুরগিকে, আর আমি ওকে টেনে নিয়ে যাচ্ছি। তো সবাই ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে, রওনা দিব, মানে আমার জায়ের বাড়ির দিকে, জায়ের বাপের বাড়ির বাসায় আবার বউ নিয়ে চলে যাব। তো এই যে হুলার ঘরগুলো ভীষণ ভালো লাগলো, তাই এটাও বন্দি করে নিলাম।
ব্লকের মাঝে। আর এই যে খড়ের মাচা বা কী বলে আমি জানি না সঠিক। তারপরে এই যে ওদের বাড়িতে আবার চলে আসলাম। তো বিকেলে অনেক ফল টল খাবার টাবার দিয়েছিল। তারপরে আমরা একটু ওদের বাড়িটা ঘুরে দেখলাম পুরোটা বাড়ি আনাচে কানাচে সব কিছুই। আর এই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে, আমার কাব্য শুয়ে আছে, তাই ধরতে ওদেরকে আর ডিস্টার্ব করেনি। আর এটা হলো পরের দিন ওর ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আসতে আসতে রাত্র হয়ে গেছে। আর এটা হলো পরদিন সকালে আমাদেরকে এই যে নারিকেল খাওয়াবে, ডাব আর নারিকেল, এই জন্য ভাতিজা গাছে উঠেছে। এই যে ভাতিজাকে দিয়ে নারিকেল পাড়া হচ্ছে, আর আমাদেরকে নারিকেল দিয়েও দিয়েছে বাড়িতে আসার টাইমে, আবার খাইয়েও দিয়েছে। তো সকালে নাস্তা করে আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করেছি। আজকে খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ বের হয়ে যাব, আমাদের বাড়িতে চলে আসব। 2-3 দিন ওখানে ভালোই কাটলো, সবার সাথে খুব মজা হলো, ভালো লাগলো। আর এই যে নারিকেল পাড়ার দৃশ্যটাও কিন্তু অনেক মজার ছিল। এইভাবে বড় একটা চাদরের 4 কোণায় 4 জন লোক ধরে নারিকেল যাতে ফেটে না যায় নিচে পড়ে, সেই জন্য এই ব্যবস্থা। নারিকেল এইভাবে গাছ থেকে পাড়া হলো। আর এই যে আমরা বের হয়ে চলে আসব বিকেলে। তো আমরা লঞ্চ গার্ডে চলে এসেছি, সেগুলো খুব আর করিনি, ক্যামেরাবন্দি করিনি। তো বাড়িতে চলে আসব, এই যে গাড়িতে উঠেছি, অটো গাড়িতে। তারপরে ফাইনালি বাড়িতে নিজের বাসায় চলে আসলাম। তারপরে তাড়াহুড়ো করে রূপকথার বাবা ভর্তা বানিয়েছে, আমি ডাল আর বেগুন ভাজা করেছি। এই যে খাবার আজকের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।